পরিধান করে আমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে বসি, কিন্তু তার আসতে এত বিলম্ব হলো কেন? না না, নন্দভিঙ্গিকে এখনই পাঠাতে হবে আমারই কন্যা নেতলার কাছে। এই মুহূর্তে অপেক্ষা না করে আমি নন্দভিঙ্গিকে। রে মা, কোথাও যেতে হবে না পিতা। তোর আসতে এত বিলম্ব হলো কেন রে মা? আর বলো না পিতা, আমার ঘরে রয়েছে আমার সন্তান বিন্দুনা, তার কারণে বিলম্ব হয়েছে পিতা। তা কি করেছে সে? তব চরণী হই পরিপা। হ্যাঁ রে মা, সমস্ত দেবতাদের বসনে তুই দিয়ে এসেছিস? আমি দিয়ে এসেছি। অবশেষে এলি তুই তোর পিতার কাছে। কিন্তু তুই জানিস না মা, তোর ধৌত করে বসনে পরিধান না করলে আমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে বসতে পারি না। জানি পিতা, জানি। আর তুমিও তো জানো পিতা, আমি যদি মাতা চণ্ডীকে আগে না দিই, হ্যাঁ হ্যাঁ, আর যদি আমার ভগিনী পদ্মাবতীকে না দিই, হ্যাঁ, তারা যে রাগ করবে। তাই তাদের বেশ মা, বেশ, কই দে 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 মা, দে। বাহ নেতলা, এত সুন্দর বসনে তুই করেছিস ধৌতরি মা। সত্যি পিতা। এর আগেই যখন এই বসনে ধৌত করেছিস, এত সুন্দর বসন তুই তো কোনোদিন ধৌত করিস নি রে মা। পিতা গো, হ্যাঁ বল। আজ আমার কেন বিলম্ব হয়েছে বললে না? হ্যাঁ, আজ বাদলা বৃষ্টি হয়েছিল। ও বাদলা বৃষ্টির কারণে আজ বসনা তো উজ্জ্বল হয়েছে। মারে, আজ একটি সত্যি কথা তুই বলবি মা? পিতা বলবো। সত্য করে বলতো রে মা, এই বসন কে ধৌত করেছে? পিতা গো, হ্যাঁ, আমি সত্যই বলছি, আমার ঘরে আমার ধনঞ্জয় ছাড়া কেউ নেই, তাই এই বসন আমি ধৌত করেছি। মিথ্যা কথা বলবি না তুই তোর পিতার সম্মুখে। পিতা, আমি মিথ্যা বলছি না পিতা। মিথ্যা বলছিস না? না পিতা। ভালো করে চলো, চেয়ে দেখ এই বসনে কি লেখা আছে, ভালো করে চেয়ে দেখ। পিতা, এই কি পিতা? সত্যই পিতা, এই বসনে যে কি লেখা রয়েছে? পিতা গো, এই বসনে লেখা রয়েছে, উজানিতে জন্মস্থিতি চাম্পড়া হয় বসতে বাড়ি, সন্ধ্যা রাত্রে হলো বিয়ে গেলাম বাসর ঘরে, নিশি শেষে পদ্মার নাগি প্রতিটি লোকেরে, শ্বশুর ঠাকুরের হাতে পায়ে ধরে একটি মান্দাজ তৈরি করে ভাসি আমি গঙ্গার জলে, ভাসিতে ভাসিতে এলাম এনে তো ভাসির কাছে, পদযুগলে ধরে এই বসনিখানা চেয়ে আমি ধৌত করেছি। ঠাকুর গো, কৃপা করে আশীর্বাদ করো। পিতা, মা, আমি জানতাম না পিতা, আমি জানতাম না এই বসনে যে লেখা আছে, আমি জানতাম না। সত্যই পিতা, আমার ঘরে এক বিদেশি নিয়ে এসেছে, সে আমায় মাসি বলে সম্বোধন করেছে। আমি এই বসনখানা আমি যে তাকে ধৌত করতে দিয়েছিলাম পিতা। মারি, তুই তো জানিস মা, যে পাপ করে সেই পাপের ফল তাকেই ভোগ করতে হয়। জানি পিতা। অন্যায় করেছিস তুই রে মা, ভুল করেছিস মা, তাই যে ভুল করেছিস যা ঘরে ফিরে যা, দেখবে যে মর্তবাসিনী তোর ঘরে এসেছে, যে ওই বাসনে ধৌত করেছে, যার জন্য তুই তোর পিতার সম্মুখে মিথ্যা কথা বলেছে, ঘরে ফিরে যা, দেখবি সেই বিদেশিনী তোর 6 শক্তি 3 বাণ করেছে হরণ। গোপিতা, যে 3 বার আমার সুরক্ষিতের জন্য তুমি দিয়েছিলে আমায় তুলে, আজ আমি মিথ্যা বাক্য উচ্চারণ করেছিলাম বলে তুমি আমায় অভিশাপ করলে। ওই 6 শক্তি 3 বার হরণ করে চলে যায়। পিতা না, আমি তাকে যেতে দেবো না পিতা, আমি যেতে দেবো না। ওই বিদেশিনী আমার সঙ্গে মা বিনিগি চালনা বিনি চালনা করেছে, তাই আমি ওকে ধরবো, আমি উচিত শিক্ষা দেবো পিতা, আমি উচিত। সে আর কেউ নয় রে মা, তাহলে সে আমার মানস কন্যা রে মা। তোমার মানুষ? হ্যাঁ, এত সুন্দর যে বসনে ধৌত করেছে পিতা, না জানি দেখতিস কত সুন্দর। পিতা, তুই এক কাজ কর মা। কি করবো পিতা? পঞ্জি বলেই যে তোর ঘরে এসেছে, সেই মর্তবাসিনীকে তোর পিতার সম্মুখে আনতে পারবি না? বেশ পিতা, আমি কথা দিচ্ছি পিতা, যদি ওই বিদেশিনীকে আমি ধরতে পারি, তাহলে আমি তোমার সম্মুখে নিয়ে আসবো পিতা, আমি তোমার সম্মুখে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। মা পদ্মাবতী, মনে পড়ে মা, মনে পড়ে সেদিনের কথা, আমি যখন তোকে নিয়ে গেছিলাম, আমি যখন গেছিলাম ওই দেবরাজ ইন্দ্র সভায়, সেই দিনই দেবরাজ ইন্দ্র আমায় অপমান করেছিল,
বলেছিল গো ভোলানাথ তোমার পাশে বসে আছে কন্যাটিকার। আমি তাকে বলেছিলাম সে আর কেউ নয়, সে আমারই কন্যা, নাম তার পদ্মাবতী। সেই দিন দেবরাজ ইন্দ্র দূর দূর করে তাকে দাঁড়িয়ে দিয়েছিল, বলেছিল বিশ্ব চরাচরে যে এখনো পূজিতা হতে পারেনি, দেবী সমাজে বসার তার কোনো অধিকার নেই। দাও দাও, ওকে দূর করে দাও। তাই তো সেদিন আমি তাকে দৌড় করে দিয়েছিলাম। তাই তো দেবরাজ ইন্দ্রের দেব সভায় নৃত্য গীত করেছিল উষা অনিরুদ্ধ। তাই তো আমারই কন্যা পদ্মাবতী সেদিন ছলনা করে দেবরাজ ইন্দ্রের দেবী সভায় ওই উষা নৃত্যের করেছিল তাল ভঙ্গ। অভিশপ্ত হয়েছিল উষা অনিরুদ্ধ। তারা চলে গেছিল মর্তধামে, মানুষের ঘরে রয়েছে তারা জনম। আজ সেই উষার কেউ নয়, সে হচ্ছে বেহুলা সুন্দরী। এসো 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 বেহুলা এসো, তোমার জন্য স্বর্গদ্বার চিরোন্মুক্ত হয়ে আছে। না না না, আর অপেক্ষা নয়, এই মুহূর্তেই আমি আমার আরাধ্য দেবতার আমি ধ্যানে বসে যাব। ওরে মা, আমি তোকে বলেছিলাম আমি একদিন নিয়ে যাব, তাই আজ আমি এনেছি। এ হলো স্বর্গের প্রথম সিঁড়ি, তারপর দ্বিতীয় সিঁড়ি, তারপর তৃতীয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম স্মরণ করে তিনটে তালে মারবি, দেখবি স্বর্গের দ্বার খুলে যাবে। আর দেখবি পিতা তার সিংহাসনে বসে আরাধ্য দেবতা ধ্যান করছে। তাই যেমন করে হোক না কেন, ধ্যান ভঙ্গ করে তোর দুঃখের কথা সব খুলে বলবি, তুই খুলে বলবি। এই তো সেই স্বর্গের প্রথম সিঁড়ি। তাই তো আজ যখন আমি এসেছি, তাই আমার হস্তে তিনটি স্বর্গের দ্বার যেন খুলে গেছে। ওই তো যেন ঠাকুর আজ ধ্যান যেন মগ্ন হয়ে আছে। প্রভু গো প্রভু, অখণ্ড মণ্ডল করু ব্যক্ত মে যেন চরাচর তাতি প্রদর্শিতমে যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তবুও যেন তুমি ধ্যান ভঙ্গ করো না। জাগো প্রভু জাগো, একটিবার জাগো।
জাগো জাগো মহেশ্বর তুমি জাগো 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 মহেশ্বর তুমি জাগো তুমি অনাথের নাথ ত্রিশূলধারী তুমি অনাথের নাথ ত্রিশূলধারী জাগো হে প্রভু জাগো জাগো প্রভু তুমি জাগো 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 ত্রিশূলধারী জাগো তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর জাগো প্রভু তুমি জাগো 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 প্রভু তুমি জাগো 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 মহেশ্বর তুমি জাগো আজ তুমি যদি না ধ্যান ভঙ্গ করো তাহলে যাবে তোমার চরণে আমার এই প্রাণ আমি বিসর্জন করব একে কার আখি জল যেন পদযুগল ধুইয়ে দেয় মোর মনে হয় কোন নারীর অশ্রুজল যেবাহ নারী আমি তোমারে দানিলাম আশীর্বাদ আমার আশীর্বাদে সীমন্তের সিঁদুর হাতির শঙ্খ বলয় হোক তোমার চিরোজ্জ্বল কে কে তুমি রমণী আমায় না দেখে না জেনে না শুনে তুমি আমায় কি আশীর্বাদ দিলে প্রভু কি আশীর্বাদ দিলে বলো বলো নারী কে বা তুমি কিবার কারণে আসিলে আজি দেবপুরী আজ আমি এই দেবপুরে এসেছি প্রভু সত্য আজ আবার এক এক করে আমার এই দুঃখকে প্রকাশ করবো তোমার নিকটে জানি না যে আশীর্বাদে তুমি আমায় করেছো এই আশীর্বাদ সত্যই সফল হবে বলো নারী কে বা তোমার নিজ পরিচয় প্রভু গো, তবে আসন করো গ্রহণ, তবে শোনো এই অভাগীর দুঃখের বার্তা। ও আমি কেন ওয়ারে সোনার দেবপুরে
বসে ঠাকুর ধর্ম পাটে বালি এলো তোমার কাছে কহিবারে মনের বেদনা কেন প্রভু গো পূর্ব জন্মে ছিলাম প্রভু ভগবান রাজার কুমারী কেন এলা ঠাকুর গো নিত্য সবাই নিত্য করতাম আমি ও সানামটি ধরি কেন এলা? তুমি সেই উষা? আমি সেই উষা। তাহলে বলো বলো উষা, কি বা কারণে এলে আজি দেব বুড়ি? ইন্দ্রদেবের অভিশাপে তাল ভাঙা হওয়া পরে দিল বড় অভিশাপ, মনে বড় পাইলাম স্থাপ, বড় সাল হাত ধরে গেলাম আমি সরজা নদীর তীরে, ওই দেহ প্রাণ ত্যাগ করে পেলাম এই দেহ। কিন্তু উষা, দ্বাদশ বৎসরের জন্য দেবরাজ ইন্দ্র তোমাকেই করেছিল অভিশাপ। দ্বাদশ বৎসর হয়নি পুরাণ, তার পূর্বে কেন আজি এলে আজি মর্তধাম হতে ছাড়ি? মর্তধামে ছাড়ি কেন এলাম তবে শোনো এক এক করে মোর দুঃখের বাণী। বলো বলো। পূজা নিতে জন্মস্থিতি চপলাতে হয় মরে বসত বাটি, চপলার হয় রাজকুল বধূ কেন এলা? প্রভু গো আমার শ্বশুর সওদাগর তোমার হয় গো প্রধান সেবক, তাহার কুলের হয় কুলবধূ কেন? ঠাকুর আমার শ্বশুর সদাগর হয় তোমার প্রধান সেবা। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা রাতে হলো বিয়ে গেলাম আমি চম্পলাতে, শ্বশুর ঠাকুর আদেশ করে স্বামীর সঙ্গে করে গেলাম ওই সওদারি ভুতরে লোহমায় বাসর ঘরে। তারপর সেই বাসর ঘরে স্বামীকে বড় দংশন করে মা পদ্মার কাল নাগিনীতে। ও তাই তুমি মৃত স্বামীকে বাঁচানোর জন্য এসেছো আজি কৈলাস শিখর? সত্য প্রভু। শোনো শোনো মর্তবাসিনী শোনো, ঠাকুর আজ ভোলা মহেশ্বরে সন্তুষ্ট করেছো তুমি, আমি দাঁড়িয়ে আছি তোমায় বর, কিন্তু তোমার যে আরো পরীক্ষা দিতে হবে মর্তবাসিনী। বলো ঠাকুর, এমনকি আমায় আরো পরীক্ষা দিতে হবে? শোনো, আজ তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? স্বর্গের 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাকে নৃত্য গীত করতে হবে। হে নৃত্য গীত করতে হবে? হ্যাঁ। প্রভু বলো। অঙ্গে নাই মোর বেশভূষা নেই মোর সঙ্গের সাথে বাধ্য কর, কেমন করে নৃত্য করব বলতে পারো দেব মহেশ্বর? বলে কি গেছো হে মর্তবাসিনী? স্বর্গপুরী ছাড়ি যাবার আগেই রেখে গেছো তোমার বেশভূষা কুবেরের ভান্ডারে। যাও যাও তরা করে ছুটে কুবেরের ভান্ডার হতে তোমার রেখে যাওয়া বেশভূষা সুন্দরভাবে পরিপাটি করে সাজন করে আসবে তুমি কৈলাসের দেবী সভায়। তাই হবে প্রভু,
আমি আমার পূর্বজন্মের বেশভূষা পেলে পায় যদি মোর সঙ্গের সাথে সত্যই আমি করব সবাই নৃত্য নৃত্য করে যেন পারি আমি সকলে দেবতার বল আমি জয় করতে আসি প্রভু। কিন্তু একে ভুল করলাম আমি, না জেনে না বুঝে এক বিধবা রমণীকে করলাম আশীর্বাদ। সীমন্তের সিঁদুর হাতির শঙ্খ বলয় হবে তার চির অক্ষয়। না না, এই ভুলের বোঝা তো আমি একা বয়ে বেড়াতে পারছি না। তাহলে কি করি আমি, কি বা করি আমি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এই মুহূর্তে দেবঋষি নারদকে গড়িয়া স্মরণ পাঠাতে হবে 33 কোটি দেবদেবীর সম্মুখে। তাই নারদ নারায়ণ 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 বিঘ্ন বিপদ হারি শ্রী মধুসূদন বিঘ্ন বিপদ হারি শ্রী মধুসূদন দাও প্রভু দেখা দাও হেরি দুনয় পদ পদ করি গোসরে নারায়ণ। ভুবনে তোমায় ছাড়া আমি কারো জানি না, তোমারই বিহনে আমি মনে প্রাণে বাঁচি না। ভুবনে তোমায় ছাড়া আর কারো জানি না, তোমারই বিহনে আমি মনে প্রাণে বাঁচি না। তাই সকলিয়া যাসার তুমি মম পারাবার দেখা দিয়েই মন আশা কদ গোপুর নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে চরণে প্রণাম মামা। চির আয়ুষ্মতি ভব নারদ। বলো মামা, এই অসময়ে কেন আমায় স্মরণ করেছো মামা? আমি তোমায় কেন স্মরণ করেছি জানো নারদ? কেন মামা? মর্ত ধামতে এসেছি এক মর্তবাসিনী, নারায়ণ নারায়ণ আমি তারই দাঁড়িয়ে আছি বল। সীমন্তের সিঁদুর হাতের শঙ্খ বালায় হবে তার চির অক্ষয়। নারায়ণ নারায়ণ, এ তো খুবই ভালো কথা মামা। না না দেবঋষি নারদ, না ভালো কথা নহে। কেন মামা? তুমি জানো না দেবঋষি, তুমি জানো না সেই রমণী একজন বিধবা। তবে তো তোমার সঙ্গে বড় ভুল হয়েছে মামা। ঠিকই বলেছো দেবঋষি, আমার সাথে বড় ভুল হয়ে গেছে। কিন্তু এই ভুলের বোঝা আমি তো আর একা বয়ে বেড়াতে পারছি না নারদ। মামা, তাহলে তুমি এখন কি করবে মামা? আমি এক নিত্য সভার আয়োজন করেছি নারদ। নিত্য সভার আয়োজন? হ্যাঁ,
তোমার ওই সবাইকে নৃত্য করবে শুনি মামা। কেন? মর্তধামতে যেই মর্তবাসীন এসেছে সেই করবে নৃত্য আমার এই কৈলাসীর দেব সভা। নারায়ণ নারায়ণ নারায়ণ, তা কি করে সম্ভব মামা? কেন সম্ভব নহে নারদ? প্রাণপতি জ্বর নাই জগতে মাঝরে বেঁচে, হ্যাঁ, সে কেমন করে নৃত্য করবে বলে তো মামা দেবসভা মাঝরে? তার আগে জিজ্ঞাসা করি তোমায়, বলো হে নারদ, বলো মামা। মেয়েরা সব চাইতে কারে বেশি ভালোবাসে? তার প্রাণপতি কি? ঠিকই বলেছ নারদ, ঠিকই বলেছ। তাই তো তার প্রাণপতির প্রাণ রক্ষার জন্য আজকে আমার কৈলাসের দেবসভায় করবে সেই নৃত্য কি? নারায়ণ নারায়ণ নারায়ণ, তা আমায় কি করতে হবে মামা? তোমাকে এই মুহূর্তেই স্বর্গের 33 কোটি দেব দেবীগণকে নৃত্যের আমন্ত্রণ করতে হবে। বেশ মামা, আমি স্বর্গের সকল দেবতা মণ্ডলীকে আমন্ত্রণ করব মামা। শুধু তাই নয় নারদ, তাই নয়, আরো তোমায় যেতে হবে। কোথায় মামা? তোমাকে যেতে হবে ওই মর্তধামে। মর্তধামে? হ্যাঁ, মর্তের মনি ঋষিগণকেও তুমি করবে আমন্ত্রণ আমার দেব সভায়। বেশ মামা, আমি মর্তের মনোঋষি গণিকে করবে আমন্ত্রণে দেবসভা মাঝরে। শুধু তাই নয় নারদ, তাই নয়, আরো তোমায় যেতে হবে। কোথায় মামা? তোমাকে যেতে হবে পাতাল ভুবন। পাতাল ভুবনে? হ্যাঁ, কিন্তু মামা পাতাল ভুবনে যে শুধু রয়েছে নাগ, ঠিকই বলেছো। আমি কাকে করিব আমন্ত্রণ? কেন? নাগমাতা কদ্দুরকে তুমি করবে আমন্ত্রণ। বেশ, তাই হবে মামা। তোমার কথা মতন স্বর্গ মর্ত পাতালে 3 ভুবনে যাবো আমি আমন্ত্রণ করতে। তার আগে একবার মামিমার কাছ থেকে ঘুরে আসি মামা। কেন কেন? তোমার এই যে সবাই নৃত্য গীত হবে, হ্যাঁ, হবে। মামিমা জানে কি একবার জিজ্ঞাসা করে চলে না, আসবে। না, 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 নারদ, না, এত ভুল তুমি করো না। কেন মামা? তোমার মামিমা তো মেয়ে মানুষ, আচ্ছা। নৃত্য গীতের কি বাসে বোঝে বলো? নারায়ণ, নারায়ণ। তবে হ্যাঁ, সময় করে যদি উঠতে পারো একবার তুমি ওই কচুনি পাড়ায় যেও না। নারায়ণ নারায়ণ নারায়ণ, বেশ মামা, অবশ্যই আমি সময় পেলে কোথায় যাব মামা? কচুনি পাড়ায় কোথায় যাব না? মামিমার কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই হবে মামা, তাই হবে। তাহলে নারদ, বিলম্বের নাহিক প্রয়োজন, এই মুহূর্তে তারা করে ছুটে যাও স্বর্গ মর্ত পাতাল 3 ভুবন। আসি নারদ। নারায়ণ 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 নারায়ণ, তাই তো মামার কথা মতন স্বর্গ মর্ত পাতালে 3 ভুবনে যাবো আমি আমন্ত্রণ করতে। তাই রয়েছে আমার সঙ্গে আমার বাহনে ঢিকে, তাই বলে রে চল চলে ঢিকে চল, তোকে একটিবার স্বর্গ ধাম হইতে আমি ঘুরে নিয়ে আসবো। তাই চল ঢিকে চল, ওরে চল রে কাঠের ঢিকে, ওই এবার স্বর্গ ধামে চাল। ওরে চল রে কাঠের ঢিকে, এবার স্বর্গ ধামে চাল। চল 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 তোরা করে চল, চল রে কাঠের ঢিকে, এবার স্বর্গ ধামে চল।